ঠিক দাদা বলাইয়ের মতো ঠিক দাদা বলাইয়ের মতো ঠিক দাদা বলাইয়ের মতো ঠিক দাদা বলাইয়ের যদি শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো বলি ধনি হৃদয় হরি শিরে জটা না থাকি তো ঠিক দাদা বলাইয়ের মতো মা তারে দেখতে ঠিক দাদা বলরামের মতো বলি তার সাথে একটা নারীও আসে তার সাথে একটা নারী আসে তার আবার কেমন রূপ জানো তবে শোনো তার এমন রূপ সারা বন ভূমি আলোয় আলোকিত করে দেয় আর তোমার গোপালকে কোলে লয়ে সে দশকরে নবনী খাওয়ায় ও মা তারে কেমন দেখতে জানো তবে শোনো মা তারে দেখতে ঠিক জানো মা তোমার মন ঠিক যেন তোমার মতো ঠিক জানো মা তোমার মন ঠিক যেন মা তোমার যদি মতো দশ ভুজা না হইতো ঠিক জানো মা তোমার মন যদি দশ ভুজা না হইতো ঠিক যেন মা তোমার দশ মতো ভুজা না হইতো ঠিক জানো মা তোমার মন যদি দশ ভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো ঠিক তোমার মতো তারে দেখতে বলি তাও তোমার গোপালকে তুমি বিদায় দেবে না মা নন্দরানী তখন কাঁদছে আর বলছে ওরে শ্রীরাম শ্রীরাম রে আমার গোপাল যে আমার বড় সাধনার ফল আমি যে অনেক কষ্ট করে আমার গোপালকে কোলে পেয়েছি শ্রীরাম আজ যে শ্রীরাম আমার গোপালকে আমি গোষ্ঠে দিতে পারবো না বাবা আজকে গোপালকে বিদায় দিতে যে আমার মন চাইছে না বাবা আমি যে অনেক কষ্ট করে আমার গোপালকে কোলে পেয়েছি গোপাল আমার বড় সাধনার ফল অনেক সাধনা করে তবেই আমার গোপালকে আমি কোলে পেয়েছি তবে শুনবে শ্রীরাম কত কষ্ট করে কত সাধনা করে আমার গোপালকে আমি কোলে পেয়েছি তবে শোন শ্রীরাম গোপাল আমার কত সাধনার ফল আমি সাত জন্ম ওই সাগরেতে ঢেলেছিলাম আমি সাথী জন্ম সাগরেতে ঢেলেছিলাম আমি সাত জন্ম ওই সাগরেতে বলি ঢেলেছিলাম সাথী জন্ম সাগরেতে ঢেলেছিলাম বলি তবে তো হয়েছি আমি গোপাল ধনের মা শ্রীরামের তবে নিতাই গৌর হরি বল হরি ওরে শ্রীরামে কবি তো হয়েছি আমি গোপাল ধনের মা আমি কাটিয়া দেহের মাংস ওরে করেছিলাম দান। আমি কাটিয়া দেখের মাংস করেছিলাম দান। আমি কাটিয়া দেখের মাংস করেছিলাম দান। বলি কবি তো গোপালে আমি বলে পেয়েছিলাম ওরে তবে তো গোপাল আমি কোলে পেয়েছিলাম।
না সত্য যুগে? সত্য যুগে মা নন্দরানী ছিলেন ধরা, আর নন্দরাজ ছিলেন দ্রোণ। নন্দরাজ ছিলেন দ্রোণ আর নন্দরানী ছিলেন ধরা। তা একদিন অন্তর্যামী নারায়ণ ভক্তকে পরীক্ষা করার জন্য এক ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, আর এক ব্রাহ্মণের বেশ ধারণ করে এসে দাঁড়িয়েছে ধরা মায়ের কুটিরে। ধরা মায়ের কুটিরে এসে বলছে, মা মাগো, আজ আমি 3 দিন উপবাস, তুমি আমায় কিছু সেবা দিতে পারবে না? আজ আমি 3 দিন উপবাসী, তুমি আমায় কিছু সেবা দিতে পারবে? তুমি আমায় কিছু সেবা দিতে পারবে মা? আজ আমি 3 দিন উপবাসী। বলে, পারবো পারবো দিদি, পারবো। আপনি একটু অপেক্ষা করুন, আমার স্বামী গেছে ভিক্ষা করতে, স্বামী ফিরে এলেই আমি আপনার সেবার ব্যবস্থা করব। এই বলে ধরামা অতিথিকে কুটিরের ভেতরে বসিয়ে স্বামীর অপেক্ষায় বসে থাকলো। এমন সময় দেখতে পেয়েছে দূরে তার স্বামী আসছে। এদিকে অন্তর্যামী নারায়ণ কি করেছে মা? তার স্বামীর তণ্ডুল হরণ করে নিয়েছে। যেই না দ্রোণ ভিক্ষার ঝুলি নিয়ে এসে ধরামায়ের কাছে দাঁড়িয়েছে, অমনি ধরামা বলছে, স্বামী, আমাদের গৃহে এক অতিথি বসে আছে, দাও স্বামী দাও, তুমি তাড়াতাড়ি করে আমায় তণ্ডুল দাও, আজ আমি অতিথির সেবা করাবো, তুমি তাড়াতাড়ি করে। ধরামায়ের কথা মতো দ্রোণ যেই না ভিক্ষার ঝুলিতে হাত দিতে যাবে, দেখে এক দানাও ভিক্ষা নেই। বলে, তাই তো, আজ তো আমায় আর কেউ ভিক্ষা দেবে না, তাহলে কি অতিথির সেবা আমরা করাতে পারবো না? ধরামা কি করেছে, স্বামীকে কুটিরের ভেতরে বসিয়ে নিজেই তখন বেরিয়ে পড়েছে ভিক্ষা করতে, কিন্তু কোনো দ্বারেও ধরামা এক দানাও ভিক্ষার পেল না। ধরামা চিন্তা করছি, অতিথির সেবা যখন আমি করাতে পারলাম না, তখন এই প্রাণও আমি আর রাখবো না। তাই বলে মা আমার চলেছে গঙ্গায় প্রাণ বিসর্জন। আর এদিকে অন্তর্যামী নারায়ণ তা জানতে পেরে কি করেছে, এক ফলওয়ালার বেশ ধারণ করেছে। প্রভু আমার ফলওয়ালার বেশ ধারণ করে সেই পথ দিয়ে চলেছে। ফল চাই ফল, ফল চাই গো ফল, তোমরা কেউ ফল নেবে গো, ও গো নগরবাসী।